বন্ধুরা কয়েকজন সায়েন্টিস্ট মিলে মঙ্গল গ্রহে যায় এবং সেখানে যাবার পর ঝড় আসার কারণে সমস্ত সায়েন্টিস্টদেরকে ফিরে আসতে বলা হয়, কিন্তু ওখানে থাকা একজন সায়েন্টিস্ট ফিরে আসতে পারে না আর ঝড়ের মধ্যে আটকা পড়ে কোথাও হারিয়ে যায়। অন্যদিকে স্পেসের সায়েন্টিস্টরা তার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। তাই তারা মনে করে তাদের সঙ্গে যার নাম মার্ক সে হয়তো মারা গেছে। সেই জন্য তারা সেখান থেকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু পরের দৃশ্যে দেখা যায় মার্ক এখনও বেঁচে আছে এবং ঝড়ের সময় তার শরীরে ধারালো কিছু একটা ঢুকে গেছিল, যেটা সে অনেক কষ্টে বার করে। এরপর সে হাঁটতে হাঁটতে পাশের একটা সেন্টারে পৌঁছয়, যেটা তারা সমস্ত সায়েন্টিস্টরা মিলে বানিয়েছিল, যার মধ্যে আর্টিফিশিয়ালিভাবে পৃথিবীর আবহাওয়া তৈরি করা ছিল। সেন্টারে ঢোকার পর সে অনেক চিন্তায় ছিল, কারণ সে ভালো করে জানতো নেক্সট মঙ্গল গ্রহের মিশন 4 বছর পর পাঠানো হবে। তাই সেই 4 বছর কিভাবে বেঁচে থাকবে, কারণ এই সেন্টারের ভিতরে যা খাবার রয়েছে সেটা দিয়ে 4 বছর বেঁচে থাকতে পারবে না। তাই এখন যেভাবেই হোক তার জন্য খাবার জোগাড় করতে হবে। তাই সে সেন্টারের ভিতরে থাকা কিছু কাঁচা আলু হাতে নেয় এবং ঠিক করে সে এখানে আলু চাষ করবে, যেটা করতে গেলে জলসহ পৃথিবীর মতন আবহাওয়ার দরকার আছে, যার কোনো অস্তিত্ব এই গ্রহে নেই। তবুও সে হার না মেনে চাষের জন্য প্রস্তুতি নিতে থাকে। তার জন্য সে প্লাস্টিক দিয়ে চারিপাশ ঘিরে পৃথিবীর মতন আবহাওয়া তৈরি করে এবং সেই প্রয়োজনীয় জিনিসপত্র তার কাছে ছিল। তাই সে হাইড্রোজেনের সাথে অক্সিজেনকে জ্বালিয়ে জল তৈরি করার চেষ্টা করে, যার কারণে একটা ভয়ানক বিস্ফোরণ হয়। যদিও মার্ক নির্দিষ্ট পরিমাণ হাইড্রোজেন ও অক্সিজেন নিয়েছিল, আসলে বিস্ফোরণ হবার কারণ ছিল মার্ক নিঃশ্বাস নেবার কারণে ওখানে অক্সিজেন কমে গিয়েছিল। কিন্তু মার্ক কোনোভাবেই হার না মেনে আবারও চেষ্টা করে। সেখানে বাষ্পরূপে বিন্দু বিন্দু জলের সৃষ্টি হয় আর চাষের জন্য যতটুকুন জলের দরকার ছিল সেটুকুন সে পেয়ে যায় এবং কিছুদিনের মধ্যে সেখানে একটা চারাগাছ বেরোয়, যেটা দেখার পর মার্ক প্রচন্ড খুশি হয়। অন্যদিকে পৃথিবীতে মার্ককে মৃত বলে ঘোষণা করা হয় আর মার্কের নামে কবরস্থানে একটা সমাধিও বানানো হয়। এরপর একদিন হঠাৎ একজন সায়েন্টিস্টের চোখে পড়ে যে পৃথিবী থেকে পাঠানো কিছু সরঞ্জাম যেগুলো মঙ্গল গ্রহে রাখা ছিল সেগুলো অন্য একটা জায়গায় সরানো হয়েছে। আসলে সেগুলো ছিল কিছু সোলার প্যানেল, যেগুলো মার্ক তার প্রয়োজনে অন্য একটা জায়গায় নিয়ে গেছে। এরপর ওই সায়েন্টিস্ট তার সিনিয়রদেরকে ডেকে এটা দেখায়, যেটা দেখে তারা বুঝতে পারে মার্ক এখনো বেঁচে আছে। কিন্তু সিনিয়র বলে সে বেঁচে আছে জেনেও আমরা তাকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ আমরা তাকে বাঁচানোর জন্য এখান থেকে রওনা দিলেও আমরা সেখানে পৌঁছানোর আগে সে খিদে মারা যাবে, কারণ পৃথিবী থেকে সেখানে পৌঁছতে কয়েক মাস সময় লাগবে আর মার্কের কাছে ততদিন বেঁচে থাকার মতন খাবার নেই। এইভাবেই দেখতে দেখতে 70 দিন পার হয়ে যায় এবং মার্ক সেখানে একা রয়েছে। সে হিসাব করতে থাকে 4 বছর পর পৃথিবী থেকে যে স্পেসটা পাঠানো হবে সেটা তার লোকেশন থেকে 3200 কিলোমিটার দূরে ল্যান্ড করানো হবে। তাই তাকে সেই লোকেশনে আগে থেকেই পৌঁছতে হবে। সেখানে পৌঁছতে তার 50 দিন সময় লাগবে, কারণ তার কাছে যেই গাড়িটা রয়েছে সেটা নিয়ে বেশি দূর যেতে পারবে না। অন্যদিকে পৃথিবী থেকে মার্কের কাছে খাবার পাঠানোর ব্যবস্থা করা হচ্ছিল এবং এই সমস্ত কিছু করার জন্য 3 মাস সময় লাগবে। তাছাড়াও মহাকাশযানটি মঙ্গল গ্রহে পৌঁছতে 9 মাস সময় লাগবে, মানে টোটাল 1 বছর সময় লাগবে। অন্যদিকে মঙ্গল গ্রহে মার্কের আরো 48 দিন কেটে যায় এবং তার লাগানো ফসল অনেক বড় হয়ে ওঠে এবং সে 420 আলুর গাছ করতে সফল হয়। তারপর সে সব আলু তুলে নেয় এবং যেই ছোট আলুগুলো ছিল সেগুলো সে আবারও পুঁতে দেয়। কিন্তু বন্ধুরা সে শুধুমাত্র আলু খেয়ে আর কতদিন বেঁচে থাকতে পারবে? তাই সে পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ করার জন্য পাগল হয়ে ওঠে এবং সে সেই জায়গাটায় যায় যেখানে 1997 সালে পাঠানো 5 পাউন্ডার নামের যন্ত্রটি খারাপ অবস্থায় পড়েছিল। মার্ক সেটাকে ঠিক করে চালু করে ফেলে এবং সে ভালো করে জানতো এটা অনেক পুরনো একটা যন্ত্র, তাই এর সাহায্যে কিছু লো কোয়ালিটি ছবি ছাড়া পৃথিবীতে কোনো কিছুই পাঠানো যাবে না। তাই সে 5 পাউন্ডারের ক্যামেরা অন করে এবং তার সামনে 3টে কাগজে মেসেজ লিখে রাখে আর অপেক্ষা করতে থাকে পৃথিবী থেকে কোনো মেসেজ পাওয়ার। ওই 3টে কাগজের মধ্যে মাঝখানের কাগজটাতে মার্ক লিখে রেখেছিল তোমরা কি আমার সিগন্যাল পাচ্ছ, আর দুপাশের দুটো কাগজে লেখা ছিল ইয়েস আর নো। এর কিছুক্ষণ পর 5 পাউন্ডারের ক্যামেরাটা ইয়েস লেখার দিকে ঘুরে যায়, মানে পৃথিবী থেকে মার্ককে দেখতে পাচ্ছিল। মার্ক তখন এটা দেখে আনন্দে লাফিয়ে ওঠে। এরপর মার্ক কোডের মাধ্যমে তাদের সাথে কথা বলতে শুরু করে, কারণ 5 পাউন্ডার দিয়ে ভিডিও কল বা অডিও কল করা সম্ভব ছিল না। এরপর মার্ককে মেসেজে বলা হয় তারা পৃথিবী থেকে তার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানোর ব্যবস্থা করছে, আর মার্ককে এটাও জানানো হয় সে যে সায়েন্টিস্টদের সাথে মঙ্গলে গিয়েছিল তারা এখনো পৃথিবীতে ফেরেনি এবং তাদেরকে বলা হয়নি তুমি এখনো বেঁচে আছো। এরপর নাসা থেকে মার্কের সঙ্গীদেরকে জানানো হয় মার্ক এখনো বেঁচে আছে। এটা শুনে তারা অনেক খুশি হয় আর তার সঙ্গে অনেক কষ্টও পায়, কারণ তারা মার্ককে ভুল করে ওখানে একা রেখে এসেছিল। এরপর মার্ক একটা ক্যামেরায় তার চাষ করা আলুর ভিডিও তৈরি করে, কিন্তু দুর্ভাগ্যবশত পরের দিন মার্ক যেখানে আলুর চাষ করেছিল সেখানে একটা বিস্ফোরণ হয়, যার কারণে তার সমস্ত আলুর ফসল নষ্ট হয়ে যায় এবং এখানে দ্বিতীয়বার আলু চাষ করা সম্ভব ছিল না, কারণ সে এখানে পৃথিবীর মতন যেই আবহাওয়াটা তৈরি করেছিল সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এরপর মার্ক বুঝতে পারে তার কাছে যেই আলু আছে সেগুলো খেয়ে বেশি দিন বেঁচে থাকতে পারবে না। সেই জন্য নাসা থেকে মার্ককে বলা হয় এখন তোমাকে কম খাবার খেয়ে বেঁচে থাকতে হবে, কারণ এখান থেকে তোমার জন্য যেই খাবার পাঠানো হচ্ছে সেই সময় পর্যন্ত তোমাকে বেঁচে থাকতে হবে।
হবে। তাই মার্ক একবেলার খাবার 3 বেলায় খেতে শুরু করে। অন্যদিকে নাসা থেকে মার্কের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র মঙ্গল গ্রহের উদ্দেশ্যে পাঠানো হয়, কিন্তু দুর্ভাগ্যবশত স্পেসটা কিছু দূর গিয়ে ধ্বংস হয়ে যায়। সেই জন্য তারা সবাই হতাশ হয়ে পড়ে, কারণ মার্কের এবার বেঁচে থাকার কোনো রাস্তা নেই। এবং এই খবরটা মার্ক জানতে পেরে প্রচণ্ড ভেঙে পড়ে, আর তার মা বাবাকে কিছু দেবার জন্য নাসাকে একটা মেসেজ পাঠায়, যেখানে লেখা ছিল মার্কের মৃত্যুর জন্য তারা যেন কষ্ট না পায়, কারণ তাদের ছেলে কাজকে অনেক ভালোবাসে, আর সে যদি মারা যায় তাহলে তার মৃত্যুর পিছনে বড় কোনো উদ্দেশ্য থাকবে, যেটা তার জীবনের থেকে অনেক বেশি মূল্যবান। তাই সে এরকম সময় ভয় না পেয়ে লড়াই করে যাচ্ছে। এত কিছু ঘটার পর নাসা পুরোপুরিভাবে হাল ছেড়ে দেয় এবং চীন সিদ্ধান্ত নেয় তারা মার্কে সাহায্য করবে, কারণ চীনের স্পেসশিপ লঞ্চ করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল। সেই জন্য নাসা চীনের সাহায্য নিয়ে আরেকবার স্পেসশিপ লঞ্চ করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে রিচ নামের একটা ছেলে নাসার অফিসে এসে হাজির হয় এবং সে মার্কের কাছে তাড়াতাড়ি পৌঁছানোর একটা বুদ্ধি বলে। সে বলে যে স্পেসশিপটা মঙ্গল থেকে পৃথিবীর দিকে আসছে, ওই স্পেসশিপটা যদি ফিরে না আসে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে, তাহলে সেই সময়ের মধ্যে আমরা প্রয়োজনীয় জিনিসপত্র পাঠিয়ে দেব এবং সিলিং শটের মাধ্যমে ওই স্পেসশিপটাকে আবারও মঙ্গলের দিকে ঘুরিয়ে দেব। রিচ আরও বলে যখন তারা মঙ্গল গ্রহের দিকে যাবে তখন তারা যেন মঙ্গল গ্রহে ল্যান্ড না করে, তাতে ওদের স্পেসশিপের ইঞ্জিনটা নষ্ট হয়ে যাবে আর ওরা চাইলেও পৃথিবীতে ফিরে আসতে পারবে না। তাই মার্কে একাই মধ্যাকর্ষণ শক্তির বাইরে আসতে হবে। এমইবি নামের একটা মহাকাশযান যেটা আগে থেকে মঙ্গল গ্রহে রাখা আছে, সেটা দিয়েই মার্কে মঙ্গল গ্রহের বাইরে আসতে হবে এবং তখন আমাদের পাঠানো স্পেসশিপটা দিয়ে তাকে টেনে নেওয়া হবে। কিন্তু এটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ না। রিচ নামের এই ছেলেটার আইডিয়াতে নাসা রাজি হয় না। তারা বলে আমরা একজনকে বাঁচানোর জন্য 4 জনের জীবনে ঝুঁকি নিতে পারবো না, কিন্তু যদি এটা করা হয় তাহলে মার্কের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছানো যাবে। তবে এর কারণে যে স্পেসশিপটা পৃথিবীর মাধ্যাকর্ষণের কাছে পৌঁছে গেছে তাদের মিশন আরো 533 দিন বেড়ে যাবে। তাই অনেক চিন্তা করার পর নাসা সিদ্ধান্ত নেয় তারা এটা করবে না। অন্যদিকে মার্ক তার কাজে লেগে যায়। মার্কের টিমকে যেই কাজের জন্য মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল এবং ঝড় আসার কারণে তারা সেটা কমপ্লিট করতে পারেনি। এখন মার্ক ওই কাজগুলোকে একের পর এক কমপ্লিট করতে থাকে। অন্যদিকে রিচ নামের ছেলেটা, যে কিনা মার্কে সিলিং শটের মাধ্যমে বাঁচানোর কথা বলেছিল আর নাসার কর্মীরা তার প্ল্যান রিজেক্ট করে দিয়েছিল, সে এবার তার সম্পূর্ণ প্ল্যান রেডি করে মার্কের ওই সঙ্গীদের কাছে পাঠিয়ে দেয় যারা মহাকাশযানে করে পৃথিবীর দিকে ফিরছিল। ওই 5 জন স্টোনার নাসার কোনো পারমিশন ছাড়াই মার্কে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবং যখন নাসার কর্মীরা দেখে ওই 5 জনের স্পেসশিপ অন্যদিকে ঘুরে যাচ্ছে, তখন তারা বুঝতে পারে এরা মার্কে বাঁচানোর জন্য যাচ্ছে। তাই নাসাও এবার প্রয়োজনীয় জিনিসপত্র তাদের কাছে পাঠিয়ে দেয় আর এই কাজের জন্য চায়না তার রেডি করা স্পেসশিপটা দিয়ে হেল্প করে। অন্যদিকে মার্ক মঙ্গল গ্রহে থাকা এমইবি নামের স্পেসশিপের কাছে যেতে শুরু করে। সে ভালো করেই জানে এই স্পেসশিপের দ্বারা কখনোই পৃথিবীতে পৌঁছানো যাবে না, শুধুমাত্র মঙ্গল গ্রহের মধ্যাকর্ষণ শক্তির বাইরে যাওয়া যাবে। আর সেই পর্যন্ত গিয়ে হামিশে দেখা পেলেই হবে। হামিশ হলো সেই স্পেসশিপ যেটাতে তারা মঙ্গল গ্রহে এসেছিল, আর এখন তার সাথীরা ওই স্পেসশিপটা দিয়ে তাকে ফিরিয়ে নিতে আসছে। এরপর মার্ক 90 দিন পরে এমইবি নামের স্পেসশিপটার কাছে পৌঁছয় এবং দেখে তার মধ্যে যেই ফিউল আছে সেটা দিয়ে সে মধ্যাকর্ষণ পর্যন্ত যেতে পারবে না। তাই মার্ক স্পেসশিপের ওজন কমানোর জন্য সমস্ত ভারী জিনিস ফেলে দিতে শুরু করে, কারণ তাকে যেভাবেই হোক মঙ্গল গ্রহের বাইরে যেতে হবে, না হলে তার ওই সাথীদের স্পেসশিপের সমস্ত ফিউল শেষ হয়ে যাবে, যার ফলে তারা কেউ কোনোদিনও পৃথিবীতে ফিরে যেতে পারবে না। তাই মার্ক একটা বিপজ্জনক ঝুঁকি নেয় স্পেসশিপটাকে চালু করার জন্য। এদিকে সারা বিশ্বের নজর ছিল এই মিশনটার দিকে। এরপর মার্ক তার স্পেসশিপটা নিয়ে মঙ্গল গ্রহের দিকে টেক আপ করে এবং মার্কের ওই 5 জন সঙ্গী তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু মার্কের স্পেসশিপে অতিরিক্ত গতির জন্য যে পরিমাণে চাপ সৃষ্টি হয় তার জন্য মার্ক অজ্ঞান হয়ে যায়। সেই কারণে ওই 5 জনের সাথে মার্কের যোগাযোগ হয় না। কিন্তু কিছুক্ষণ পর মার্কের যখন জ্ঞান ফেরে তখন তারা যোগাযোগ করতে সফল হয়। কিন্তু এরপর আরেকটা বিপদ দেখা যায়। মার্কের স্পেসশিপের গতি এতটাই বেড়ে যায় যার কারণে সে সঠিক জায়গায় থামাতে পারে না। তাই মার্ক বলে আমি জিরো গ্র্যাভিটিতে গিয়ে স্পেসশিপ থেকে বেরিয়ে যাচ্ছি আর আমার স্পেসশিপে একটা ফুটো করে তোমাদের দিকে ধীরে ধীরে এগোচ্ছি। কিন্তু মার্কের ওই 5 জন সঙ্গী তাকে এমনটা করতে বারণ করে, কারণ তাদের স্পেসশিপটা অনেক গতিতে রয়েছে। সেই জন্য তারা বোম ব্লাস্ট করে একটা অংশ উড়িয়ে দেয়, যার ফলে তাদের স্পেসশিপের গতি কমে যায়। তারপর তারা দেখতে পায় মার্ক তাদের দিকে একটু একটু করে এগিয়ে আসছে। এরপর একজন একটা ফ্লাইচিং চেয়ারে করে মার্কের দিকে যেতে শুরু করে, কিন্তু এই চেয়ারটা যেই দড়িতে বাঁধা ছিল কিছু দূর যাবার পর ওই দড়িটা শেষ হয়ে যায়। তাই মার্কের কাছে পৌঁছানো অসম্ভব হয়ে পড়ে। কিন্তু মার্ক সেই কাজটা করে যেটা সে একটু আগে বলেছিল। সে তার স্পেস শুটে একটা ফুটো করে ফেলে আর তার মহাকাশযান থেকে বেরিয়ে যায় এবং হাওয়ার প্রেসার তৈরি করে সামনের দিকে যেতে থাকে। এরপর মার্ক যখন তার সঙ্গীর হাত ধরে তখন সে তার হাত ফসকে অনেক দূর চলে যায়, কিন্তু যেই দড়িতে তার সঙ্গীর চেয়ার বাঁধা ছিল সেই দড়িটা মার্ক ধরে ফেলে আর শেষমেশ মার্ক তার সঙ্গীদের কাছে যেতে সফল হয়, যেই স্পেসশিপে করে সে মঙ্গল গ্রহে এসেছিল। এরপর মার্ক পৃথিবীতে এসে অ্যাস্ট্রোনটদের লিডার হয়ে যায়। আর বন্ধুরা, এখানেই আমাদের মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন একটা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।